আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রাহিম। আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমি প্রার্থনা করি মহান রব্বুল আলমিনের কাছে তিনি যেন আপনাদেরকে ভালো এবং সুস্থ রাখেন। আজকে সকালে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনকে কেন্দ্র করে বেশ কয়েকটি ঘটনাও ইতিমধ্যে ঘটে গেছে এবং এখনও চলমান। প্রফেসর ইউনূস একটি পুরস্কার নিতে এসেছেন। তিনি যে অ্যাওয়ার্ডটি গ্রহণ করবেন সেই অ্যাওয়ার্ডটি দেবেন হচ্ছে এদেশের কিংস চার্লস, এবং তিনি এদেশের প্রধানমন্ত্রী প্রাইম মিনিস্টারের সাথেও একটি সাক্ষাৎ করবেন। এছাড়াও বেশ কিছু বিষয় আছে যেগুলো সম্বন্ধে আমরা ফোকাস দিচ্ছি না। মেইন ফোকাসটা হচ্ছে এখানে যে দুর্নীতি বিরোধী যে সংস্থা ব্রিটেনে রয়েছে তাদের কাছে বাংলাদেশের শেখ হাসিনা পরিবারের লন্ডনে পাচারকৃত এবং শেখ হাসিনা পরিবারের সদস্য তার বোনের মেয়ে এখানকার এমপি, হামস্টেডের এমপি টিলিপ সিদ্দিকীর ব্যাপারে যে দুর্নীতির অভিযোগ বাংলাদেশ থেকে উঠেছে এবং দুর্নীতি দমন কমিশন যে তদন্ত করছেন সেই তদন্তে তার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ পেয়েছেন এবং সে ব্যাপারে তথ্য প্রমাণ এবং দলিল সহকারে এদেশের যে দুর্নীতির বিষয়ে যারা কাজ করেন তাদের হাতে তথ্য তুলে দিতে মূলত প্রফেসর ইউনূসের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মনসুরের আগমন, এবং তিনি এই তথ্যটি দেওয়ার জন্যই মূলত ব্রিটেনে আসা এবং তিনি এই তথ্য দেবেন বলেই আমরা জানতে পেরেছি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটা আজ ফখরুল ইসলাম আলমগীর খুব সকালে বলেছেন, এটা গতকালকে আমরা জেনেছি যে তিনি প্রধান উপদেষ্টা ১৩ তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন। আজকে সকালে তিনি ফখরুল ইসলাম আলমগীর তিনি তার প্রেস ব্রিফিংয়ে জানান যে খুব শীঘ্রই তারেক জিয়া দেশে ফিরবেন। কবে ফিরবেন সেই সময় এবং দিনক্ষণ সম্বন্ধে তিনি বলেননি। তো প্রধান উপদেষ্টার ব্রিটেন সফরে অ্যাওয়ার্ডের চাইতেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে বর্তমান অবস্থা সেই অবস্থার প্রেক্ষিতে মূলত তারেক জিয়ার দেশে যাওয়া না যাওয়ার ব্যাপারে অনেকগুলো সংকট, এবং তারেক জিয়া নিজেও মনে করেন যে বাংলাদেশে যাওয়াটা তার জন্য সেফ না। অন্ততপক্ষে এটা যদি সেফ থাকতো তিনি চলে যেতেন। মামলা মোকদ্দমা বর্তমান সময়ে সমস্যার বিষয় না, এবং তিনি সেই ধরনের গ্রিন সিগন্যাল বাংলাদেশ থেকে না পাওয়ার কারণেই আজকে দীর্ঘ ১০টি মাস তিনি ব্রিটেনে রয়ে গেছেন। তিনি এসেছিলেন এখানে, শোনা যায় তিনি রাজনৈতিক আশ্রয়ে আছেন, কিন্তু সে বিষয়ে কোনো তথ্য প্রমাণ বিগত সরকারের আমলেও শেখ হাসিনাও দিতে পারেনি, এবং এখান থেকেও তেমন তথ্য প্রমাণ যায়নি। এটা তথ্য প্রমাণ ছাড়া একটা ভিত্তিহীন কথা বলা আসলে খুব মুশকিল। বিশেষ করে এই শ্রেণীর মানুষদের ব্যাপারে খুবই সতর্ক থাকতে হয়। যারা আমরা বাংলাদেশে আছি তারাও বেশ সতর্কই থাকি এই বিষয়ে। বড়, বড় মানুষদেরকে আসলে খুব বেশি নাড়াচাড়া করলে এই ফল ভালো হয় না। যার কারণে এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলাটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। তারপরেও বলছি যে তিনি যে স্ট্যাটাসেই থাকুক না কেন, তিনি যদি অ্যাসাইলামে থাকেন এখানে, এই দীর্ঘদিন তিনি থেকেছেন প্রায় ১৭ বছর, এবং তার দেশে যাওয়া আসলেই খুব জরুরি ব্যাপার। তারপরেও তিনি দেশে যেতে পারেন না। এর নানাবিধ কারণ আছে। নতুন সরকার নতুন মামলা দিয়ে তাকে জেল হাজতে ভরে ফেলতে পারেন, দলটাকে ভেঙে ফেলতে পারেন। নানাবিধ রকমের শঙ্কা থেকে তিনি যান না, অথবা তার লাইফ থ্রেটেনিং যে বিষয়টা যে সেটাও কিন্তু একটা আ বিবেচনার বিষয়। তো যাই হোক, এই দুটি বিষয় আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বলেই মনে হয়েছে, যে একটি হচ্ছে যে টিউলিপের ব্যাপারে যে তথ্য প্রমাণাদি বাংলাদেশে সংগৃহীত হয়েছে সেগুলা এখানকার যারা
অ্যান্টি কারাপশন নিয়ে কাজ করছেন যেসব সংস্থাগুলো তাদের হাতে তুলে দেওয়া এবং দ্বিতীয়ত তারেক জিয়ার দেশে যাওয়ার ব্যাপারে সবচাইতে এম গুরুত্বপূর্ণ আলাপটি এবার হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হচ্ছে যে এর চাইতে বড় গুরুত্বপূর্ণ আলাপ তার হতে পারে না। তিনি কবে দেশে যেতে পারবেন এবং তার দেশে যাওয়াটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ। ইলেকশন হবে আজ নয়তো কাল, কাল নয়তো পরশু এই ইলেকশন হয়তো হবে বা ইলেকশন দিতেই হবে। আজ হলে হোক, ৫ বছর পরে হলেও হোক। ইলেকশন নিয়ে গড়িমসির ব্যাপারটাও পরিষ্কার হবে। একটা নতুন রাজনৈতিক মোড় নেবে বলেই আমরা আ বুঝতে পারছি যে সেটা যদি হয় সেটা বাংলাদেশের জন্য কল্যাণকর। কারণ একটি রাজনৈতিক সরকার বাংলাদেশে খুবই প্রয়োজন এই মুহূর্তে। আমরা দীর্ঘকাল একটা ফ্যাসিস্ট সরকারের শাসনের ভিতর দিয়ে আমরা পার করেছি। অনেক কিশোর যুবক হয়ে গিয়ে প্রায় আম একটা বয়সে চলে এসছেন তারাও। কিন্তু তারা ভোট দিতে পারেননি। ভোট দেওয়াটাই সবকিছু না। তারপরেও বাংলাদেশের যে নাগরিক অধিকার, একটা দেশের যে নাগরিক অধিকার, সেই নাগরিক অধিকার থেকে দীর্ঘদিন দেশের মানুষ বঞ্চিত। বিশেষ করে ইয়াং জেনারেশন আছে যারা, তারাও বঞ্চিত এবং দেশে প্রচুর পরিমাণে বেকার রয়ে গেছেন যাদের এখনো চাকরির সম্ভাবনা দেখা যায় না। এই জেনারেশনটাকে ভুল পথে পরিচালিত করার চাইতে এই জেনারেশনটাকে আমরা যদি ধরে রাখতে পারি বা এদের যদি সঠিক গাইড করা যায় তাহলেই বাংলাদেশের জন্য মঙ্গল, ভবিষ্যৎ বাংলাদেশের জন্য মঙ্গল। এটুকুই আজকে আমি আর বেশি বলছি না। কারণ হচ্ছে যে অতিরিক্ত কথাতেও খুব একটা কাজ হয় না। তো তথ্য-উপাত্ত এগুলো পাওয়া খুব মুশকিল হয় যেহেতু ব্রিটিশ সরকারের সাথে তথ্য নিতে পারে এদেশের ব্রিটিশের যে গণমাধ্যম আছে তারা এবং তারা পরবর্তীতে কি লেখেন ইউনূসের সফরকে নিয়ে সেটা আমরা দেখার অপেক্ষায়। তবে আন্ডার দ্য টেবলে যে কাজগুলো হয়ে যায় সেগুলো হয়তো এমনই কিছু হবে আ যেটা হচ্ছে যে তারেক জিয়ার দেশে ফেরা এবং আগামী নির্বাচন এবং টিউলিপ সিদ্দিকীর যে দুর্নীতি, সেই দুর্নীতির ফাইল উন্মোচন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।